বুঝতেই পারছেন এরকম লাল সাদা বেলুনে ভরে উঠেছে ব্যানার্জি বাড়ি। কিন্তু আমি তো ব্যানার্জি বাড়ির কেউ নই, আমার বোনকে এই বাড়িতে আমি বিয়ে দিয়েছি, ঘটনাচক্রে সে এই বাড়ির বউ। কিন্তু আজকে একটা স্পেশাল ওকেশনের শুট চলছে, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এবং ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আমিও সেজে আছি। আনফর্চুনেটলি আমি ভ্যালেন্টাইন্স ডে তে বোনের শ্বশুর বাড়িতে অ্যাটেন্ড করতে পারছি না। কিন্তু সেটা কি খুবই সাধারণ একটা বিষয়? জোয়ার ভাটাতে কোনো কিছুই সাধারণ বিষয় নয়। আমি এই যে আসতে পারছি না, এটার পেছনে রয়েছে একটা বিরাট বড় রহস্য। আমি একটা ঘটনাচক্রে আটকে গেছি এবং আমাকে আটকে রাখা হয়েছে। নিশা কিডন্যাপড। নিশা যাকে কিডন্যাপ করে বেড়ায়, মানে যে কিনা সবাইকে কিডন্যাপ করে, স্ক্যামিং করে, সে কিন্তু আজকে একজনের অধীনে। কে সে? সেটা কিন্তু একটা বড় টুইস্ট। এবং জোয়ার ভাটায় প্রতিদিনই কিছু না কিছু একটা নতুন ঘটনা থাকেই এবং দর্শকরা সবাই অপেক্ষায় থাকে যে পরের পর্বে কি দেখবেন। তো এই যে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, আরো ওই দিকটায় তো সেটের কাজ হচ্ছে, তাই আমি সবটা ঘুরে ঘুরে দেখাতে পারছি না। যেটুকু দেখাতে পারি, দেখুন ওই দিকটা সিঁড়িতে, সিঁড়ির সামনে কি সুন্দর লাইব্রেরি রয়েছে ডান দিকটায়, ওখানটায় কত সুন্দর লাভ লাভ বেলুন দেওয়া, দেখেই তো মনটা একদম ফুরফুর ফুরফুর করছে। আর এরকম ডেকোরেশন মানে এমনি বাড়িতে হলে বেশ ভালোই লাগে। আর হচ্ছে এখানে দেখুন, ইন্টারেস্টিং, যেটা বাঙালিদের সব থেকে ফেভারিট, খাওয়া দাওয়া। তার খাওয়া দাওয়ার এখানে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমাদের দাদারা সব বেলুন নিয়ে খেলাও করছে কাজের মধ্যে। তো একাই একাই খেলবে, ঠিক আছে খেলো, আর কি করব। তো আমার আমার বেলুন খুব ভালো লাগে, কিন্তু বক্তব্য হচ্ছে বদমাইশি করে করে কেউ বেলুনে পুট করে ফাটিয়ে দেয়, সেগুলো আমার খুব বিরক্ত লাগে। আর এরা খালি বদমাইশি করে ওইসবই। টিমটা তো ভীষণই ভালো, মজাদার। তো ক্যাচ ধরছে না একটা, ধরো, দেখেছো মাথায় মেরে দিল, এই জন্য আমি বিরক্ত হই এদের ওপর। তো যাই হোক, একটাও আমাকে লুকতে দেবে না, ওই জন্য এরকম করছে। তো এই হচ্ছে ব্যাপার। জোড়া আবার এখানে কি খাবার আছে একটু বললো দর্শক বন্ধু, তো কি কি খাবার আছে? কচুরি আলুর দম পোলাও আর কচুরি আলুর দম পোলাও আর মাটন রয়েছে, ঠিক আছে। আমি কালকে আলুর দমটা খেয়েছি, কচুরিটা ঠান্ডা হয়ে গেছিল বলে খাইনি। আর পোলাও আর মাটনটা দেখি আজকে যদি আসে সত্যি করেই তাহলে খেয়ে নেবো। বাট আমাদের সবকিছুই যেহেতু আলাদা, তাই এত কিছু সাজসজ্জা, এত ভালো কিছুর মধ্যেও কিন্তু একটা বিষাদ, এই যে বোন দেখছে যে দিদি আসছে না কেন, এটার পেছনে কি ঘটনা ঘটছে, আমি ওখানে বোনের কাছে আসতে পারছি না, একটা জায়গায় ফেসে আছি, সেই সবকিছুর পেছনেই রয়েছে কিন্তু একটা বড় ষড়যন্ত্র। ইয়েস, নিশা আর উজির রিভিল হয়ে যাওয়ার যে গল্পটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমি আশা করছি যে আপনাদের জোয়ার ভাটা খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা আমার বোনের শ্বশুর বাড়ির একটা আমার অন্যতম পছন্দের জায়গা, কারণ আমি বোনকে সব কথা তো এখানে ওপেনলি বলতে পারি না। তাই এই যে একটা সুন্দর একটা গার্ডেন এরিয়া, এখানে চেয়ার্স আছে, কুশন আছে, লাইট আছে, এখন তো বেলুন লাগানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য। কিন্তু এখানে আমি আমার বনুর হাত ধরে চলে আসি, যে এরপর এটা করবি, এরপর সেটা করবি, এই চক্রান্ত, এই প্ল্যানিং, এই সেই করার জন্য এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট এই বাড়িতে। তো জোয়ার ভাটাতে তো গল্প টান টান যাচ্ছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে, ফিডব্যাক খুব ভালো পাচ্ছি বলেই সময়টা পরিবর্তন করা হলো আপনাদেরই অনুরোধে। একদম প্রাইম টাইম আমরা পেয়েছি, তার জন্য তো আমরা খুবই খুশি। এবার দায়িত্বটাও অনেকখানি বেড়ে গেছে, কারণ আপনাদের এক্সপেকটেশনও অনেকটা বেড়ে আছে আমাদের প্রতি। তো এই নতুন নতুন গল্প, নতুন নতুন টুইস্ট, এগুলো দেখার জন্য আপনারা অবশ্যই দেখুন জোয়ার ভাটা, 18ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8:30টায়, শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ।